এই বিজয়ের মাসে আমাদের দায়িত্ব কি এটা জানার দরকার আছে না? নাই আছে। কারণ দেশের নাগরিক একটা জিনিস মনে রাখবেন, আমি ভালো নামাজ পড়ি, মানুষ ভালো বলবে। মাথায় টুপি দিয়েছি, মানুষ কি বলবে? ভালো বলবে। আমি পাঞ্জাবি পরেছি, মানুষ কি বলবে? ভালো বলবে। আমি সালাম দিয়েছি, মানুষ কি বলবে? ভালো বলবে। আমি কোরআন পড়েছি, মানুষ কি বলবে? ভালো বলবে। আমি প্রতি রমজানে উমরায় চলে যায়, মানুষ কি বলবে? ভালো বলবে। তাহলে উমরায় যাওয়া এটা ইবাদত, নামাজ পড়া এটা ইবাদত, জুমায় আসা এটা ইবাদত, কোরআন তেলাওয়াত করা এটা ইবাদত, জিকির আজকার করা এটা ইবাদত। এই ইবাদত তখন কবুল হবে যখন বান্দার হক আমরা 100তে 100 আদায় করতে পারবো। বান্দারে কষ্ট দিয়া আল্লাহর ইবাদত করলে আল্লাহ জীবনে কবুল করে না। যেমন রমজান মাস আসলে ইবাদত বাড়ে না কমে? বাড়ে। যদিও বা কোরআন শরীফ এখন এটা উপরে উঠে গেছে, কিন্তু রমজানের চাঁদ উঠলে কোরআন শরীফ কোথায় চলে আসে? নিচে চলে আসে। আমরা একটু খুলে দেখি, রমজান আসলে রমজানের চাঁদ চলে গেছে, আবার কোরআন শরীফ কি হয়ে সেলফে উঠে গেছে। এরকম হয় কি হয় না? হয়, স্বাভাবিক বিষয়। তো রমজান আসলে আমাদের ইবাদত বাড়ে কেন? এমনিতে ইবাদত করলে একে 10 পাওয়া যায়, আর রমজানে ইবাদত করলে একে সর্বনিম্ন 70, আর সবচেয়ে উপরে আল্লাহ বলে একে 700 পর্যন্ত দিয়ে দিব। এটা আল্লাহ সিস্টেম। রমজান আসলে সওয়াব বাড়ি যায় বিদায় আমাদের ইবাদতও কি হয়ে যায়? বেড়ে যায়। তখন আমরা মাহফিল করি, রমজানে উমরার সওয়াব কি জানেন? সবাই বলে হুজুর কি সওয়াব? আমরা বলি রমজানে উমরা করলে কবুল হজের কি হয়ে যায়? সওয়াব হয়ে যায়। তো যাদের সামর্থ্য থাকে তারা সবাই কোথায় চলে যায়? উমরায় চলে যায়। দেখবেন একদম গ্রাম মহল্লা শহর নগরে যাদের সামর্থ্য আছে সবাই কোথায় চলে গেছে? উমরায় চলে গেছে। কেন? হজের সওয়াব পাওয়ার জন্য। সেই জন্য দেখবেন বাংলাদেশে বড় বড় কোটিপতি, শিল্পপতি, ব্যবসায়ী সব চলে গেছে কোথায়? খানায়ে কাবায়। তো কাবায় যাই আমরা তাওয়াফ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, এটা ভালো। সাফা মারওয়া সাই করে, এটা ভালো। আল্লাহর ইবাদত করে, এটা ভালো। কিন্তু রমজানে দ্রব্যমূল্যের দাম বাড়ে না কমে? বাড়ে। তো এই যে বাড়াইলো, এটা জনগণের কষ্ট হয়েছে কি হয় নাই? হয়েছে। দেখুন তেলের দাম বেড়ে গেছে, চাউলের দাম বেড়ে গেছে, গোস্তের দাম বেড়ে গেছে, চনাবুট যেটা আমরা ইফতারি করি এগুলোর দাম কি হয়ে গেছে? বেড়ে গেছে। কারণ যে বড় বড় ব্যবসায়ী কোথায় গিয়েছে? উমরায় গিয়েছে। ওনারা বলছে যে তোমরা দাম কি করো? বাড়াও, সিন্ডিকেট তৈরি করো, তেল স্টক করে রাখো, পেঁয়াজ বেরোতে দিও না। জনগণ যখন দেখবে অভাব আছে তখন দাম কি হয়ে যাবে? বেড়ে যাবে। তো মক্কায় গিয়ে দ্রব্যমূল্যের দাম বাড়ায়া এরকম 1000 বার তাওয়াফ করলে এই তাওয়াফের কোনো সওয়াব আছে? নেই। তো আমরা ইবাদত করি জনগণকে কষ্ট দিয়া। এই জনগণকে কষ্ট দিয়ে 1000 বার নয়, কোটি বার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে কাবায় গেলে এই তাওয়াফ কখনো কবুল হইতে পারে? প্রয়োজন ছিল তুমি তাওয়াফে না যায়া রমজান মাসে ঘোষণা দেওয়া যে আমি যেহেতু একজন ব্যবসায়ী, আমি রমজান উপলক্ষে মানুষের কষ্ট যেন না হয়, তেলের দাম 10 টাকা করে কমায়া দিলাম। এটা উমরা করার চেয়ে আরো কোটি গুণ সওয়াব বেশি হয়ে যাবে। কিন্তু আমরা মানুষকে কষ্ট দিয়ে কি করতে যাই? উমরা করতে যায়। তো মানুষ কষ্ট দিয়ে উমরা করতে গিয়ে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। তো এখন উনি মনে করছে আমি হজের সওয়াব পাইয়া গেছি, আমার জীবনের গুনাহ কি হয়ে গেছে? মাফ হয়ে গেছে। তো মাফ হওয়া দূরের কথা, এটা গুনাহ কমবে না বাড়বে? রমজানে যেরকম সওয়াব বাড়ে, পাপ করলে গুনাহটা কি কমে যাবে? গুনাহটাও তো 70 গুণ বাড়বে, গুনাহটা তো 700 গুণ বাড়বে। সেই জন্য আমি মাঝে মাঝে রমজান মাসে দেখি সমস্ত কোটিপতি ব্যবসায়ী চলে গেছে উমরায়, কিন্তু আমার দেশে তেলের দাম বেড়ে গেছে, পেঁয়াজের দাম বেড়ে গেছে, চাউলের দাম বেড়ে গেছে। তো আমরা বলতে চাই মানুষ কষ্ট দিয়ে মক্কায় গেলে কোনো সওয়াব হয় না, বরঞ্চ মানুষের কষ্ট কমিয়ে দিয়ে আপনি মক্কায় না গিয়ে এখানেও যদি তারাবি পড়েন, আমার মনে হয় আল্লাহ আরো বেশি খুশি হবে। কথা ঠিক নেই? তো সেজন্য বান্দার হকের বিষয়ে আমাদেরকে খুব বেশি মনোযোগ দেওয়ার দরকার আছে। আমি সিন্ডিকেট করে আলুর দাম বাড়িয়ে দিয়েছি, পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছি, আর জুমার নামাজে এসে মসজিদে বললাম 5 লক্ষ টাকা অনুদান দিব। এই 5 লক্ষ টাকা অনুদান দিলে এখানে কি কোনো সওয়াব হবে?
হবে না। কিন্তু আপনারা এগুলাকে খুব বেশি কি করেন, প্রাধান্য দেন যে আমাকে 5 লাখ টাকা দিয়েছে, উনি দানবীর কোত্থেকে হলো, উনি তো মানুষকে কষ্ট দিয়ে টাকাগুলো নিয়েছে, কষ্টের টাকা মসজিদে দিলে লাভ কি হবে? কারণ মানুষের মন ভাঙ্গা, এটা তো মানুষের ইজ্জত, মানুষের মাল, মানুষের সম্মান আল্লাহর কাছে কাবার সম্মানের চেয়ে কোটি গুণ দামি। তো আপনি মানুষ কষ্ট দিয়ে দান করলে কি হবে? সেজন্য মানুষকে কখনো কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করে। তো এখন যখন বিজয় আসবে তখন আমাদের কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে। শুধু এটা বললে হবে না আজকে 16ই ডিসেম্বর বিজয় দিবস, পতাকা একটা তুললেন, কাজ হয়ে গেছে না। আপনার অনেক দায়িত্ব আছে না? নেই, আছে। তো আল্লাহ কি বলছে? যারা বিজয় লাভ করে, যারা স্বাধীনতা পায়, যারা সার্বভৌম রাষ্ট্র পায়, তাদের উচিত কি? সর্বপ্রথম আল্লাহ বলছে ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, যারা বিশ্বাস করে যে আজকে না হয় কাল আমাদের সাথে আল্লাহর কি হবে? মোলাকাত হবে, সাক্ষাৎ হবে, দিদার হবে। এটা যারা বিশ্বাস করে তারা বলে। এখন আপনারা যারা জুমার নামাজে আসছেন তাদের সাথে তো আল্লাহর এখনো দেখা হয় নাই, কিন্তু বিশ্বাস তো আছে আজকে না হয় কাল আমরা আমাদের মালিকের সাথে দেখা করব। বিশ্বাস নাই? নামাজ পড়তেছেন কেন? যেন জান্নাতে কার সাথে দেখা হয়? আল্লাহর সাথে দেখা হয়। জুমার নামাজ আসছেন কেন? আল্লাহর সাথে দেখা হবে, এই বিশ্বাস নিয়ে তো। বিশ্বাস এটা যদি না থাকতো আপনি কি মসজিদ আসতেন? আমি ওই মালিকের ইবাদত করব কেন যার সাথে আমার কি হবে না, দেখা হবে না? নিশ্চয়ই আমার এই ইয়াকিন, এই বিশ্বাস আছে। যদিও বা দুনিয়ার চর্মচোখ আমার আল্লাহকে দেখার উপযুক্ত হয় নাই, কিন্তু যেদিন আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দিবে সেদিন ওই জান্নাতের চোখ আমার মালিককে দেখার উপযুক্ত হয়ে যাবে। এটা আমাদের বিশ্বাস আছে না? নাই? আজকে না হোক আল্লাহর সাথে দেখা হবে। সেজন্য তো আমরা মরণের পর বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়া ইন্না মানে নিশ্চয়ই আমরা, ইলাইহি মানে আল্লাহর দিকে, রাজিউন মানে কি করতেছি? ফিরে যাচ্ছি। আমাদের যে সফর চলছে এটা ঢাকা নয়, এটা আমেরিকা নয়। এই সফর কোন দিকে নিয়ে যাচ্ছে? আল্লাহর দিকে। যে আল্লাহরে না দেখে ইবাদত করেছি সেই আল্লাহ জান্নাতে গিয়ে বলবে, দেখ সেই আল্লাহর ইবাদত করেছিস, আমি তোদের লা ইলাহা ইল্লাল্লাহ। তো আল্লাহর সাথে আমাদের মোলাকাত হবে কি হবে না? তা আল্লাহ বলতেছেন ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, যারা এইটা বিশ্বাস করে যে আমাদের সাথে কার দেখা হবে। আর তারা কি বলে? যে কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইযনিল্লাহ। আরে কত ছোট ছোট দল আমার আল্লাহর আদেশে, আমার আল্লাহর হুকুমে, আমার আল্লাহর দয়ায় কত বড় দলের উপর বিজয় পেয়েছে তার কোনো হিসাব। তা আপনি যদি বাংলাদেশ আর পাকিস্তান যুদ্ধ হিসাব করেন, কাদের সংখ্যা বেশি? পাকিস্তানের সংখ্যা বেশি, বাঙালির মুক্তিযোদ্ধার সংখ্যা কম। তা আল্লাহ বলতেছেন ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, যারা বিশ্বাস করে আমাদের সাথে কার দেখা হবে? আল্লাহ দেখা হবে। তারা বলে যে এই বিজয় আমরা করি নাই, এই স্বাধীনতা আমরা আনি নাই, এই সার্বভৌম রাষ্ট্র আমাদের যোগ্যতায় প্রতিষ্ঠিত হয় নাই, এই বিজয় কেউ দেয় নাই, দিয়েছেন কে? তাহলে সর্বপ্রথম বিজয় থেকে শিক্ষা নিতে হবে। এই বিজয়, হ্যাঁ প্রচেষ্টা ছিল, মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে, মা বোনরা নিজের ইজ্জত বিলিয়ে দিয়েছে, হ্যাঁ রক্তের বন্যা হয়েছে, কিন্তু এই সব প্রচেষ্টার পরেও আপনার আমার ঈমান থাকতে হবে এই বিজয় আমাদেরকে কেউ দেয় নাই, দিয়েছে কে? আল্লাহ। বলে বিইজনিল্লাহ, এটা দিয়েছেন কে? আল্লাহ। কেন? ওয়াল্লাহু মা'আস সাবিরিন। যখন বিপদ এসেছিল, তোমাদের উপর জুলুম এসেছিল, তোমরা ধৈর্য নিয়ে সামনে যখন এগিয়েছিলে, তোমরা যখন ধৈর্য নিয়ে দেশপ্রেমে বের হয়ে গেছো, তখন শুনে রেখো আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে ছিলাম। আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহ কাদের সাথে আছে? ধৈর্যশীলদের সাথে আছে। তাহলে এই বিজয় দিয়েছেন কে? আল্লাহ। এটা আমাদেরকে ঈমান আনতে হবে, ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। তাহলে সর্বপ্রথম বিশ্বাস হচ্ছে এই বিজয়ের মালিক, হুকুম যিনি করেছেন উনি কে। এরপর দ্বিতীয় যখন বিজয় এসে গেছে, আমার ঈমান, আমার ইয়াকিন, আমার বিশ্বাস, হ্যাঁ যারা মুক্তিযুদ্ধে নেমে গেছে
যেসব মা বোন ইজ্জত দিয়েছে তাদের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু এই তাদের প্রচেষ্টা, তাদের এই ইখলাস, তাদের এই দেশপ্রেম যখন সঠিক ছিল, আল্লাহ বলছে ওয়াল্লাহু মা'আস সাবিরিন, আমি তাদের সাথে ছিলাম, আমি আল্লাহ ছিলাম বলে তারা বিজয় লাভ করে ফেলেছে। তাহলে এটা আমাদের বিশ্বাস আছে না নাই? এই বিশ্বাস আসার পর 2 নাম্বার বিজয় দিয়েছেন কে? আল্লাহ। তো আল্লাহ যখন বিজয় দেয়, 2 নাম্বার দায়িত্ব কি? আল্লাহ বলছেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় যখন চলে আসে। কার সাহায্য? আল্লাহর সাহায্য ছাড়া কি বিজয় আসা সম্ভব? আপনি হাজারো ক্ষেপণাস্ত্রের মালিক হন না, সাহায্য যদি আল্লাহর না থাকে বিজয় হওয়া কখনো সম্ভব নয়। আমি আপনাকে সূরা ফিল তেলাওয়াত করে শুনিয়েছিলাম যে শক্তি ছিল বাদশাহ আবরাহার, জিততে পারে নাই। কেন? সাহায্য তাদের সাথে ছিল না, সাহায্য ছিল মক্কাবাসীর সাথে। তা আল্লাহর সাহায্য যাদের সাথে বিজয় হবে তাদের, এখানে কোনো সন্দেহ। তা আল্লাহ বলছেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় চলে আসবে। সেজন্য এই মুসলমান আজকে মার খাচ্ছে কি খাচ্ছে না? খাচ্ছে। খাবে না কেন? কারণ এমন কোনো অপরাধ নাই যেটা মুসলমান করছে না। দাড়ি টুপি রেখে দুর্নীতি করছে, দাড়ি টুপি রেখে খুন খারাপি করছে, দাড়ি টুপি রেখে আমরা এমন কোনো অন্যায় নাই যে অন্যায় আমরা করতেছি না। আমাদের চোখের সামনে আপনি দেখেন না, কালকেও দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষককে মারছে কে? ছাত্র। এই অধিকার কি ছাত্রের আছে? নাই। অথচ দেখবেন তার পরিচয় কি, আইডেন্টিটি কি? মুসলিম। একজন মুসলমান সে তার শিক্ষকের গায়ে কি তুলছে? হাত তুলছে। শিক্ষক দোষ করলে আইন আদালত আছে, কিন্তু ছাত্র হয়ে যে শিক্ষক আমাকে পড়িয়েছে তার গায়ে হাত তোলার কোনো অধিকার। মাওলা আলী বলছে যিনি আমাকে একটা অক্ষর শিখিয়েছে। কয়টা অক্ষর? শুধু আলিফ শিখিয়েছে, শুধু এ শিখিয়েছে, শুধু আমাকে ক শিখিয়েছে। ওনার অধিকার আছে। কি অধিকার? যদি উনি চায় আমাকে গোলাম বানায়া বাজারে বিক্রি করে দিতে পারবে। এটা ওনার কি আছে? অধিকার আছে। এটা শিক্ষকের মর্যাদা। আর আমার সোনার বাংলায় দেখতে হয় শিক্ষকের গায়ে ছাত্র কি তুলতেছে? হাত তুলছে। তার আইডেন্টিটি কি? মুসলিম। তো মুসলমান ছাত্র টিচারের গায়ে যদি হাত তোলে সেখানে কি রহমত আসার কোনো সুযোগ আছে? গজব ছাড়া তো কিছু আসবে না। তো এগুলা ছাত্র পরিচয় দেওয়াও তো অন্যায়। কারণ যারা টিচারের গায়ে হাত তোলে তারা আর মানবতা শিখবে কি? রাষ্ট্রের প্রেম শিখবে কি? এই দেশ কিভাবে এগিয়ে যাবে শিখবে কি? যার কাছে সামান্য শিক্ষকের সম্মান নাই তার কাছে দেশের জনগণের সম্মান থাকতে পারে না। কথা ঠিক না? তাই আমাদের নিজের চোখে দেখতে হচ্ছে। আপনি দেখতেছেন ইমাম সাহেবকে মব সৃষ্টি করে মেরে ফেলতেছে মাওলানা রইসুদ্দিন রহমতুল্লাহি আলাইহি। তো এগুলো তো আমাদের চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা। তো এই রইসুদ্দিনকে যারা মারছে তারা অমুসলিম না মুসলিম? মুসলিম। আপনি দেখতেছেন অন্যায় যতই হোক, মানুষ যখন মারা যায় বিচারের মালিককে, এখানে বান্দার বিচার করার কোনো সুযোগ আছে? আদালত ততক্ষণ চলবে যতক্ষণ অপরাধী জিদ্দা থাকবে। অপরাধী মরে গেছে, এরপর আদালত আর রায় দেওয়ার কোনো সুযোগ। কেন? আল্লাহ বলছে আলাইসাল্লাহু বিআহকামিল। আর সেখানে কবর থেকে লাশ তুলে জ্বালাইয়া ফেলতেছে। যারা জ্বালাচ্ছে তাদের পরিচয় কি? মুসলিম। তাদের পরিচয় তো মুসলিম না। যারা লাশ তুলে আগুন দিয়ে মারছে তাদের পরিচয় কি? অমুসলিম। মুসলিম। যারা মব সৃষ্টি করে ইমামকে মারতেছে তাদের পরিচয় কি? অমুসলিম না, মুসলিম। যারা শিক্ষককে মারতেছে তাদের পরিচয় কি? অমুসলিম, মুসলিম। আবার যেসব শিক্ষক ছাত্রীদের সাথে অবৈধ কাজ করছে তাদের পরিচয় কি? অমুসলিম, মুসলিম। তাহলে দেখেন শিক্ষকের চরিত্র শেষ হয়ে গেছে, ছাত্র বেয়াদব হয়ে গেছে, ছেলের হাতে বাবা খুন হচ্ছে, বাবার হাতে ছেলে খুন হচ্ছে, তাদের সবার পরিচয় কি? মুসলিম। তো এই মুসলমান এমন কোনো পাপ নাই যেটা অপরাধ করে নাই। আপনি বাংলাদেশে হিসাব করেন, আজকে থেকে স্বাধীনতা পর্যন্ত যত বড় দুর্নীতি যারা করেছে সবার মুখে দাঁড়িয়ে আছে। হিসাব করেন না, সবার মুখে কি আছে? আজকে পর্যন্ত কিছুদিন আগে যিনি 400 কোটি টাকা পাচার করেছে ওনার পাগড়িও আছে, দাড়িও আছে। তাহলে পাগড়ি দাড়ি দিয়ে দুর্নীতি করছে, আছে না নাই? পরিচয় কি? মুসলিম। তাহলে মুসলমান অধপতন এত নিচে হয়েছে, এমন কোনো অপরাধ নাই যে অপরাধ আমরা করি নাই। কিছু অপরাধ করি নাই, সুযোগ পাই নাই। সুযোগ পাইলে হয়তো বা সেই অপরাধও করতাম। কথা ঠিক না? তো এইরকম অপরাধ করার কারণে আমাদের উপর যে শাস্তি আল্লাহ দিচ্ছে
এটা তো দেওয়ারই কথা, বরং বলতে হবে অনেক কম হয়ে গেছে, আরো বেশি দেওয়ার কথা। কিন্তু আমার রসুল বলছে ইনশাআল্লাহ মুসলমানের বিজয় আসবে। কখন আসবে? যখন ইমাম মাহাদি আসবে। তো ইমাম মাহাদি উনি কেমন? বলছে ইমাম মাহাদি উনি হচ্ছে মিন ইতরাতি, আমি নবীর আওলাদ আসবে। উনি যখন মুসলমানের নেতৃত্ব নিবে, আল্লাহর সাহায্য আসবে। এই সাহায্য যখন আসবে, মসজিদে আকসাও বিজয় হয়ে যাবে, সমগ্র বিশ্বে মুসলমানও বিজয় হয়ে যাবে। তাহলে সাহায্য আসবে কার থেকে? আল্লাহ থেকে। আল্লাহর সাহায্য ছাড়া বিজয় হওয়া কখনো সম্ভব? আল্লাহ বলছেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে, সাহায্য আসা মানে কি হয়ে যাওয়া? ওয়াল ফাত, বিজয় হয়ে যাওয়া। তো বিজয় আসলে কি হবে? বলছে তখন ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, তোমার রবের প্রশংসামূলক শব্দে তুমি আল্লাহর কি আদায় করো? তাসবিহ আদায় করো। তারপর ওয়াস্তাগফিরু, এই কাজগুলো করতে গিয়ে নিশ্চয়ই অনেক ভুলভ্রান্তি হইতে পারে। তুমি আল্লাহর দরবারে কি চাও? ক্ষমা চাও। ইন্নাহু কানা তাওয়াবা, উনি এমন জাত, এমন আল্লাহ যিনি তওবা কি করে? কবুল করে। তা আল্লাহ বলে বিজয় পাওয়ার পরে সর্বপ্রথম তোমার আকীদা থাকবে বিজয় দিয়েছে কে? 2 নাম্বার তোমার কাজ থাকবে, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে, বিজয় এসেছে, তুমি আল্লাহর অবাধ্য হবা, এটা কখনো হইতে পারে না। তুমি আল্লাহর প্রশংসা আদায় করে তাসবিহ আদায় করবা। আর আল্লাহ যে তোমাকে বিজয় দিয়েছে, সেই কারণে সর্বদা আল্লাহর দরবারে ইস্তেগফার, ক্ষমা চাইবা। 2 নাম্বার। এই 2 নাম্বার যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে 3 নাম্বারে, প্রথম হচ্ছে বিজয়ের মালিককে। 2 নাম্বার, মালিক যেহেতু বিজয় দিয়েছে, আমাকে আপনাকে ডিউটি করতে হবে কয়টা? 2টা। একটা হচ্ছে আল্লাহর প্রশংসা আদায় করে তাসবিহ পাঠ করা, আর একটা হচ্ছে 24 ঘন্টা ক্ষমা চাওয়া। কার কাছে? 3 নাম্বার, শুধু নিজে ক্ষমা চাইলেন, তাসবিহ বললেন হবে না। 3 নাম্বার, মানুষ ক্ষমতা পাইলে অমানুষে পরিণত হয়। হয় কি হয় না? হয়। আমি যখন ক্ষমতা পাই, তখন আমি বলবো সে আমার পছন্দ না, তারা চাকরি থেকে কি করে দাও, বের করে দাও। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? ঘটে। আপনি দেখেন, বাংলাদেশেও দেখেন, একটু ক্ষমতার জোরাইলে দেখবেন ব্যাংক থেকে মানুষকে কি করে দিচ্ছে? ছাঁটাই করে দিচ্ছে। কেন? এখন ক্ষমতা কার? আমার। তো এটা কি বিনয়ী হয়েছে না অহংকারী হয়েছে? অহংকারী হয়েছে। মানে সে নিজেকে মুসলিম দাবি করছে, কিন্তু যখন ক্ষমতা পাইছে সেই পৃথিবীতে বড় কি হয়ে গেছে? জালেম হয়ে গেছে। তাহলে বিনয়ী হয় নাই, নম্র হয় নাই, উগ্র হয়েছে, অহংকারী হয়েছে। হয়েছে কি হয় নাই? হয়েছে। হয়েছে বলেই তো মসজিদের খতিব বের করে দিচ্ছে, ইমাম বের করে দিচ্ছে, পছন্দ না হইলে চাকরি থেকে কি করে দিচ্ছে? মানুষ কেউ তার দোষ ধরে কথা বললে তাকে চাকরি থেকে আউট করে দিচ্ছে। এগুলা কি বিনয়ীদের লক্ষণ না অহংকারীদের লক্ষণ? তো 3 নাম্বার আল্লাহ যেটা বলছে, তুমি যখন বিজয় পাবা তুমি অহংকারী হবা না, তুমি যখন ক্ষমতা পাবা তুমি উগ্র হবা না, তুমি সবচেয়ে বিনয়ী হও, নম্র হও, শৃঙ্খলে আবদ্ধ হয়ে যাও। কেন? এই দুনিয়া তো আর শেষ নয়, আখিরাত নামেরও একটা জীবন আছে না নাই? আছে। আল্লাহ বলছে তিলকা দারুল আখিরা নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদান। আল্লাহ বলে পরকালীন নিবাস যেটা আছে, জান্নাত যেটা আছে, এটা তো আমি তাদেরকে দিব যারা এই জমিনের বুকে অহংকার কি করে না, প্রকাশ করে না, উদ্ধত প্রকাশ করে না, বিপর্যয় সৃষ্টি করে না। আমি আল্লাহ তাদের জন্য আখিরাতে জান্নাত বানিয়ে দিয়ে দিব। এটা ঘোষণা কার? আল্লাহ। তারপর বলছে ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আরে শুভ পরিণাম হচ্ছে কাদের জন্য? মুত্তাকিদের জন্য। মুত্তাকি ছাড়া কারো জন্য কোনো বিজয় নাই। তাহলে 1 নাম্বার বিজয়ের মালিককে আল্লাহ। 2 নাম্বার যেটা বিশ্বাস করতে হবে, তাসবিহ করতে হবে, প্রশংসা করতে হবে, ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তো ক্ষমা যে চাইবো অহংকার নিয়ে, নামাজ যে পড়বো অহংকার ধরে না। অনেকে নামাজ পড়ে তো কপাল কি করে ফেলে? কালো করে ফেলে। আবার তার যদি কেউ শত্রু থাকে তার গড়বাড়ি আবার জ্বালাইয়া দিচ্ছে। তো ওই নামাজ কিসের? অহংকারের নামাজ। ওই নামাজ কিসের? উদ্ধতার। ওই নামাজ কিসের? উগ্রতার। ওই রকম নামাজ পড়ে কোনো লাভ নাই। আল্লাহ বলে প্রতিশোধ পরায়ণ হইয়া তুমি আল্লাহর দরবারে মাথা ঝুঁকাবা, এটা অভিনয় ছাড়া আর কিছুই নয়, এটা ইবাদত নয়,
যেই মাথা জমিনে ঝুঁকায়া সুবহান রাব্বিয়াল আলা বলেছ, সেই মাথার আচরণ জনগণের সাথে প্রতিশোধ পরায়ণ হবে না, ওইটা জনগণের সাথে ন্যায় পরায়ণ হইতে হবে। কথা ঠিক কিনা? এভাবে করে আমাদেরকে চলতে হবে। সেজন্য আল্লাহ বলছে, তুমি দুনিয়ার ক্ষমতা সামান্য পেয়ে তুমি মনে করিও না তুমি সব পেয়ে গেছো। তোমার জন্য আখিরাত কি করতেছে? অপেক্ষা করছে। এই আখিরাতে মুক্তি সেই পাবে যে দুনিয়াতে কি করে না, উগ্রতা করে না, সে দুনিয়াতে অহংকার করে না, সে ক্ষমতা পেয়ে মানুষের উপর জুলুম করে না। তার জন্য আমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়ে দিব। এরপর 4 নাম্বার, সবগুলো এখন ব্যক্তিকে নিয়ে বলেছে। কাকে নিয়ে বলছে? ব্যক্তিকে নিয়ে। যেমন বিজয় দিয়েছে কে? আল্লাহ। এটা বিশ্বাস করব আমি, তার মানে ব্যক্তি। আমি বিজয় পাইলাম, আমি তসবিহ পড়বো কার? আল্লাহ। তার মানে কি? ব্যক্তির। আমি শুধু তসবিহ পড়বো না, ইস্তেগফার পড়বো না, আমার আচরণ থাকবে নম্র, ভদ্র, শিষ্টাচার, মানুষকে কি করে দেওয়া? ক্ষমা করে দেওয়া, প্রতিশোধ না নিয়ে মানুষের সাথে ভালো ব্যবহার করা। এগুলো কিসের? ব্যক্তির। 4 নম্বর যেটা বলছে, আল্লাহ বলছে আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, যখন আমি আল্লাহ তাদেরকে জমিনে ক্ষমতা দান করি। কি দান করি? মাক্কান্না মানে মালিকানা দিয়ে দে। আমি যখন তাদেরকে ক্ষমতা দেই তখন তারা কি করে? আকামুস সালাহ, তারা জমিনের নামাজ কায়েম করে। ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করে। ওয়া আমারু বিল মারুফ, ভালো কাজের আদেশ দেয়। ওয়া নাহু আনিল মুনকার, খারাপ কাজ থেকে কি করে? বারণ করে, নিষেধ করে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সব কিছুর দায়িত্বের, সব কিছুর পরিণাম কার এখতিয়ারে দিয়ে দেয়? আল্লাহর এখতিয়ারে দিয়ে দেয়। ভালো মন্দ সব কিছুর মালিককে আল্লাহ। এখানে আমার কোনো ক্ষমতা নাই। তাহলে আমরা যখন বিজয় পাবো, আমাদের দায়িত্ব হচ্ছে নামাজ কায়েম করা। নামাজ কি করা? এখন ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায়নি, নামাজ কায়েম হয়েছে? হয় নাই। নামাজ কায়েম করে এটা আমাদের দায়িত্ব। তারপর দায়িত্ব কি? যাকাত আদায় করা। কি আদায় করা? আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় বছর? 54 বছরে। যাকাত দিচ্ছি, ফেসবুকে ছবি আসতেছে যে উনি জাকাতের লুঙ্গি দিছে, উনি জাকাতের শাড়ি দিয়েছে, মানুষ লাইন ধরে দাঁড়িয়েছে, 500 1000 দিয়েছে। এখন বলেন, আমাদের এই বন্দর এলাকায়, আলীসরাং এলাকায় 54 বছরে কোটিপতি জাকাত দিয়েছে, কিন্তু গরিব কি? গরিব রয়েছে না ধনী হয়েছে? গরিব রয়ে গেছে, আর গরিব বাড়তেছে। গরিব কমে না, গরিব আরো কি হয়ে গেছে। কিন্তু ফারুক আজমের জামানা, এটা বেশি দিন নয়। আমার রসুল মদিনায় আসলেন 53 বছর বয়সে। কয় বছর বয়সে? মদিনায় ছিলেন কয় বছর? 10 বছর। আমার নবী মদিনার সনদ কায়েম করেছেন আরো 1.5 বছর পরে। কয় বছর পরে? 10 বছর পরে। মদিনার মধ্যে যাকাত কায়েম করতে করতে হয়তো বা আরো 3-4 বছর চলে গেছে। তা আমার রসুল ধরেন ইসলামিক খেলাফা অনুযায়ী মদিনা চলে গেছেন 6-7 বছর। এরপর সিদ্দিক আকবর ছিলেন 2.5 বছর। এরপর ফারুক আজম এসে যাকাত দেওয়ার মতো মানুষ পেয়েছে, যাকাত নেওয়ার মতো মানুষ পায় নাই। গরিব নাই, যাকাত দিবে কারে? গরিবই নাই। গরিব থাকলে আমরা যাকাত দিব। কিন্তু এখন আমাদের বাংলাদেশে যাকাত নেওয়ার মানুষ আছে না নাই? কয় বছর পরে? 54 বছর পরে। তার মানে আমরা 54 বছরে যেই যাকাত দিছি, এই যাকাত আদায় হয় না। যদি আদায় হইতো তাহলে আমাদের এই বন্দরে গরিব মানুষ খুঁজি পাওয়া যাইতো না। এখন সামনে রমজান আসবে, 500 টাকা যাকাত দিয়েন না, 1000 টাকা লাইন ধরে যাকাত দিয়েন না। যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি, এরকম কোনো পরিভাষা ইসলামের মধ্যে নাই। এখন বলেন, আমাদের এই মহল্লায় অন্তত যাকাত ফরজ হয় প্রতি বছর একবার, এরকম 50 জন মানুষ আছে না নাই? থাকতে পারে। কোটি টাকার মালিক তো, যার কাছে 1 কোটি টাকা আছে। কয় কোটি টাকা আছে? 1 কোটি টাকা, যেটা 1 বছর কি আছে তার কাছে জমা আছে। তার উপর যাকাত ফরজ কত? 2.5 লাখ। কয় লাখ? 2.5 লাখ করে। যার কাছে 1 কোটি টাকা জমা আছে, কয় বছর আছে? 1 বছর আছে। তার উপর যাকাত ফরজ কয় লাখ? তা 2.5 লাখ বাদ দেন। 50 জনের কাছে যদি 1 লাখ টাকা করে খরচ হয়, কয় লাখ টাকা করে? কয় লাখ হয়? 50 লাখ হয়। তাহলে এখন বলেন, 50 লাখ টাকা যাকাত ফরজ হয় না, এটা অস্বীকার করার সুযোগ আছে? এই বন্দরে অন্তত 50 জনের কাছে 1 লাখ করে যাকাত ফরজ হয় না? মানে এই 50 জন মিলে বসবে, কয় লাখ যাকাত ফরজ হইল? 50 লাখ। ওনার দেখবে আমার এই মহল্লায় সবচেয়ে গরিব, যার কোনো কি নাই, কর্ম নাই, যে চলতে পারে না, এরকম 50 জনের নাম কি করবে? লিস্ট করবে। লিস্ট করে তাদেরকে ডাকবে, ভাই আমার উপর যাকাত কি হয়েছে?
ফরজ হয়েছে, আমার দায়িত্ব তোমার কাছে কি করা, পৌঁছানো। কেন? তোমার হক আল্লাহ আমাকে দিয়েছে, সুতরাং এটা আমার দায়িত্ব তোমার কাছে কি করানো, পৌঁছানো। ধরো তোমাকে 1 লাখ টাকা দিলাম, তুমি এটা দিয়ে রিক্সা চালাও, ভ্যান গাড়ি দিয়ে তরকারি বিক্রি করো, বাজারে গিয়ে যাই করো, কিন্তু আগামী বছর থেকে যেন কি করতে না হয়, ভিক্ষা করতে না হয়। 50 জনরে 1 লাখ করে যদি 50 লাখ টাকা দেন, সে কি আগামী বছর ভিক্ষা করবে? তার মানে কি 50টা পরিবার কি হয়ে গেছে, নিম্নবিত্ত থেকে আস্তে আস্তে কোন দিকে চলে গেছে, মধ্যবিত্তে চলে গেছে। এরকম যদি 50 বছর আমরা যাকাত দেই, বন্দরে টর্চলাইট দিয়ে গরিব পাওয়া যাবে? তা আজকে পাওয়া যাচ্ছে কেন? যাকাত দেয় নাই, এগুলো জাস্ট অভিনয় হয়েছে, প্রচার হয়েছে। যাকাত যদি সঠিকভাবে দেওয়া হয়, সোনার বাংলাদেশে 10 বছর পরেও গরিব পাওয়া যাওয়ার কথা ছিল না, কিন্তু আজকে 54 বছর পরেও মানুষ 3 বেলা না খায়া আমাদের কাছে এসে বলে পেটে খাবার নাই। যাকাত আদায় হয়েছে? তাহলে বিজয় যে পাইছি, বিজয়ের হক আদায় হয়েছে? হয় নাই। সেজন্য আজকে গরিব গরিব রয়ে গেছে, কোটিপতি কোটিপতি হতে আছে, মানুষের কোনো পরিবর্তন নাই। ইসলাম আসছিল কোটিপতিও ভালো থাকবে, গরিবও কি থাকবে, ভালো থাকবে। তা আজকে আমরা মুসলমান, 90% মুসলমানের দেশে গরিব কি ভালো আছে? ভালো নাই। সবকিছুতে বলির মধ্যে গরিব কয় নাম্বারে? 1 নাম্বারে। যত বিপদ আপদ সবকিছু কিসের উপরে? গরিবের উপরে। নেতা আসবে তো পরে, সমাধান হওয়ার পরে। সমাধান হওয়ার আগে কি নেতা আসে নাকি? নামাই দিবে রাস্তার মধ্যে, নেতার ছেলে কি নামায় না? ওই রিক্সাওয়ালার ছেলে, ভ্যান গাড়িওয়ালার ছেলে, ট্রাক ড্রাইভারের ছেলে মরলে সেই মোরক। পরে আমি অন্তত যখন কি হবে, বিজনেস হবে, কোটি টাকা আপ ডাউন হবে, তখন আমি আসব। এর আগে আমার আসার দরকার নাই। তো আপনারা আজীবন স্লোগান দিতেই আছেন, কেউ মেম্বারও হইতে পারেন না, কিন্তু নেতার ছেলে আজীবন বিদেশে পড়ছে, সেফ জোনে ছিল, কিন্তু দেখবেন এখন এসে এমপি হয়ে গেছে। কোনো কষ্ট আছে নাই, কিন্তু কষ্ট করলেন কারা? আপনারা। তো এই বিজয়ের পরে আপনার অধিকার কি? আপনি তো সারা জীবনে বলে গেছেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এটা 20 বছরে বলেছিলেন, 30 বছর পরেও বলতেছেন, 40 বছর পরেও বলতেছেন, 45 বছর পরেও বলতেছেন। 50 বছরে দাড়ি কি হয়ে গেছে, সাদা হয়ে গেছে। আগে ছিলেন তার বাবার পিছনে, এখন ওনার ছেলের পিছনে দৌড়তেছেন। এই দৌড়ানি ছাড়া আপনার কোনো উপকার হয়েছে আমি তো দেখতে পাচ্ছি না। হয়েছে? হয় নাই। কিন্তু আপনি আবার 200 টাকা নিয়ে ঘরের মধ্যে ঢুকে বলতেছেন আমি কি পাইলাম। তা আপনি পাবেন কোত্থেকে? আপনি তো আজীবন শুধু স্লোগান দিয়ে দিয়েছিলেন, আপনি তো কিছুই করতে পারেন নাই। তা আপনাকে কেউ কিছু দিবেও না, ইউজ করা হবে, কিন্তু বিনিময়ে কিছু পাওয়া যাবে না। তাহলে আমাদেরকে সচেতন হওয়ার দরকার আছে না নাই? আছে। তাহলে আমরা যাকাত কায়েম করি নাই। তাহলে আল্লাহ বলছে তোমাদেরকে যদি মালিকানা দে, ক্ষমতা দে, তোমরা যদি মুসলমান হও, তোমাদের ডিউটি 4টা। তাহলে নামাজ কায়েম করা, একটা যাকাত প্রদান করা, একটা ভালো কাজের আদেশ দেওয়া, আর একটা খারাপ কাজের নিষেধ করা। এরপর তোমাদের বিশ্বাস হওয়া দরকার সকল কিছুর এখতিয়ার কার হাতে? আল্লাহর হাতে। এখন এই 4টা যদি আসেন, তো আমি কেমনে ভালো কাজের নির্দেশ দিব? আমি তো নিজে রাষ্ট্রের টাকা পাচার করে ফেলছি। কথা ঠিক না? আমি কেমনে খারাপ কাজে নিষেধ করব? যত খারাপ কাজ হয় সব কিছুর উদ্যোক্তা তো আমরাই, যারা ক্ষমতার মালিক হয়। কথা ঠিক না? তাহলে এই 4টা আছে নাই। তো আপনি বিজয়ী পাওয়ার পর আপনার দায়িত্ব কি ছিল, আপনি কি করছেন? তাহলে একটাও আমাদের কাছে পাওয়া যায় নাই। 1 নম্বর বিজয় দিয়েছেন কে? আল্লাহ। 2 নম্বর বিজয় পাওয়ার পর কি করতে হবে? আল্লাহর প্রশংসা তাসবিহ আদায় করতে হবে, ইস্তেগফার করতে হবে। 3 নম্বর, যেহেতু আল্লাহ বিজয় দিয়েছে, এখানে উগ্রতা, অহংকার, আমার উদ্ধত আচরণ এগুলো করা যাবে না। আমাকে নম্র হইতে হবে, ভদ্র হইতে হবে। 4 নম্বর, ক্ষমতা যখন আল্লাহ দিয়েছে, আমার ডিউটিও 4টা। একটা হচ্ছে নামাজ কায়েম করা, 2 নম্বর যাকাত প্রদান করা, 3 নম্বর ভালো কাজের আদেশ দেওয়া, 4 নম্বর খারাপ কাজের নিষেধ করা। এগুলো করার পরে 5 নম্বর মুমিনের দায়িত্ব হচ্ছে, আল্লাহ যেহেতু বিজয় দান করেছে, রাষ্ট্রে যেন অপরাধ না হয়, গুনাহ না হয়, সেই ব্যবস্থা কি করা, নেওয়া। যেমন সিনেমা হল বাড়লে গুনাহ বাড়বে কি বাড়বে না? মাদকের আসর বাড়লে গুনাহ বাড়বে কি বাড়বে না? বাড়বে। তা আমাকে গুনাহ কিভাবে কমবে সেটার কি নিতে হবে, উদ্যোগ নিতে হবে। এটা ছাড়া কোনো উপায় নাই। তো আল্লাহ নিজেই বলতেছেন, যখন আমি বিজয় দিয়েছি, তুমি যখন শুকরিয়া আদায় করো নাই,
গুনাহ যখন বাড়িয়ে দিয়েছো তখন আমি আল্লাহ কি করি, সওয়া ইজা আরাদনা আন নুহলিকাল কারিয়া, তখন আমি ইচ্ছে পোষণ করি যে এই কোরিয়াকে, এই গ্রামকে, রাষ্ট্রকে কি করে ফেলবো, ধ্বংস করে ফেলবো। এটা আমি সিদ্ধান্ত কি করে ফেলি, নিয়ে ফেলি। তো নিলে কি করি, আমার না মুতরাফিহা, এই দেশে যারা খুব বেশি ক্ষমতাশীল তাদেরকে আমি ঈমান এবং সৎকর্মের কি করি, আদেশ করি। তা আদেশ করার পর রেজাল্ট কি হয়, ফাফাসাকু ফিহা, তারা ক্ষমতা পায়া আল্লাহ কি হয়ে যায়, ভুলে যায়, নামাজ ভুলে যায়, ইসলাম ভুলে যায়। তারা এখানে কি করে, অবাধ্যতায় লিপ্ত হয়। ফাহাক্কা আলাইহাল কওল, তখন আমি আল্লাহ যে সিদ্ধান্ত নিছি সেটা কি করি, বাস্তবায়ন করি। তো কি হয়, ফাদাম্মারনাহা তাদমীরা, আমি সম্পূর্ণরূপে বিধ্বস্ত করে ফেলি। কখনো কাফেরের হামলার মাধ্যমে বিধ্বস্ত হয়ে যায়, কখনো ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস হয়ে যায়, কখনো বন্যার মাধ্যমে সবকিছু চলে যায়। আল্লাহ বলে অবাধ্য হলে আযাব আসতে কি হবে না, দেরি হবে না। তাহলে 5 নাম্বার, কিভাবে অপরাধ বন্ধ হবে, কিভাবে দোষ বন্ধ হবে, সেটা আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে উদ্যোগ নিতে হবে। 6 নাম্বার, রাষ্ট্রের জন্য বেশি বেশি দোয়া করতে হবে। কার জন্য, রাষ্ট্রের জন্য। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বি জাল হাযাল বালাদা আমিনা, মালিক এই মক্কা নগরীর ক্ষমতা যেহেতু আমাকে দিয়েছেন, আমি ইব্রাহিম দোয়া করতেছি আপনি মক্কা নগরীকে নিরাপদ বানায়া দেন। আমার নবী যখন মদিনা পাইছে তখন আমার নবী দোয়া করতেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা কাহুব্বিনা মক্কা আও আশাদ, মাওলা মদিনার ক্ষমতা যখন আমাকে দিয়েছেন, আমি দোয়া করছি এই মদিনার প্রেম আমাদের ভেতরে এমন ভাবে বাড়াই দেন যেমন আমি নবী আমরা মক্কাকে ভালোবাসি, প্রয়োজন হলে মক্কার চেয়ে মদিনার প্রতি ভালোবাসা আরো বেশি বাড়াইয়া দিয়ে দেন। কে দোয়া করতেছেন, রহমতুল্লাহ। দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে কি হবে না, হবে। রাষ্ট্রকে নিয়ে কি কোনো ষড়যন্ত্র করা যাবে, যাবে না। এরপর আমার নবী দোয়া করতেছে, আল্লাহুম্মা ওয়াসাহহিহা, মাওলা এই মদিনার পরিবেশ আবহাওয়াকে এমন ভাবে বানাই দেন অসুস্থ মানুষ যেন সুস্থ হয়ে যায়। তাহলে রাষ্ট্রের জন্য কি করতে হবে, দোয়া করতে হবে। 7 নম্বর যেটা আমাদেরকে উদ্যোগ নিতে হবে, স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা, এটাই হচ্ছে রক্ষা করতে হবে। এই রাষ্ট্রকে রক্ষা করার জন্য আপনাকে আমাকে অবশ্যই স্বাবলম্বী হইতে হবে। আপনাকে আমাকে রাষ্ট্র পরিচালনার যোগ্যতা অর্জন করতে হবে। আপনাকে আমাকে বাচ্চার হক কি, যুবকের হক কি, মা বোনের অধিকার কি, মুরব্বীর অধিকার কি, একটা রাষ্ট্রকে অর্থনীতি, স্বরাষ্ট্রনীতি, সমাজনীতি, কূটনীতি, এভাবে করে সমস্ত নীতিগুলো জানতে হবে। তাহলে যদি স্বাধীনতা অর্জন হয়, রক্ষা যদি না হয়, স্বাধীন হয়েও যেন কি হয়ে গেছেন, পরাধীন হয়ে গেছেন। সেজন্য সোনার বাংলাদেশ আল্লাহ নিয়ামত দিয়ে ভরিয়ে ফেলেছে, কিন্তু আপনি আমি জানেন না। সেজন্য কক্সবাজার নিয়ে ষড়যন্ত্র হয়, সেজন্য সেন্ট মার্টিন নিয়ে ষড়যন্ত্র হয়, সেজন্য আপনার চট্টগ্রামের বন্দর নিয়ে কি হয়, ষড়যন্ত্র হয়। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন দখল করার কি হয়, ষড়যন্ত্র হয়। এত বেশি নিয়ামত দিয়েছে, আমরা জানি না, কিন্তু ওরা জানে। এই রাষ্ট্রকে রক্ষা করার দায়িত্ব আমাদের আছে না নাই, আছে। তাহলে বিজয়ের এই মাসে শপথ করতে হবে, এই দেশকে কারো হাতে তুলে দেওয়া যাবে না। এই দেশের ষড়যন্ত্র যারা করবে তাদেরকে সুযোগ দেওয়া যাবে না। সেজন্য আল্লাহ যেন রাষ্ট্রের প্রতি ভালোবাসা, কারণ এই রাষ্ট্রের প্রতি ভালোবাসলেই নবীর আদর্শ বাস্তবায়ন হয়। আমার নবী মদিনার প্রতি এমন ভালোবাসতেন, যখন কোনো যুদ্ধের ময়দানে যাইতেন বারবার মদিনার দিকে তাকাইতেন, বারবার মদিনার দিকে তাকাইতেন। এই যে 2-1 দিনের জন্য মদিনা ছেড়ে যাচ্ছে, আমার কামলিওয়ালা বলতেন না, আমি মদিনা ছাড়া থাকতে পারবো না। মক্কা বিজয় হয়ে গেল, রসুলে পাকে যা হাদিয়া দিয়েছে মক্কাবাসীকে দিয়ে দিচ্ছে। মদিনাবাসী ভয় পেয়ে গেছে, যেই নবীর জন্য আমরা জান দিতে প্রস্তুত, সেই নবী মনে হয় মক্কায় থেকে যাবে। কেন? আজকে তো মক্কা বিজয় হয়ে গেছে, আমার নবীকে যা হাদিয়া দেয় সব মক্কাবাসীকে দিচ্ছে, আমাদেরকে তো কিছুই দিল না, হয়তো নবী মনে হয় থেকে যাবে। আমার নবী মদিনাবাসীর চেহারা দেখে বুঝে গেছে, ডাক দিলেন, ওগো আমার আনসার সাহাবী, রাগ করেছো? সাহাবায়ে কেরাম বলে, রাগ করি নাই। সে চেহারা মলিন কেন? সে নবী গো, আমরা সম্পদের কারণে লুপ করি নাই, আপনি মক্কাবাসীকে সব দিয়ে দেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু ভয় হচ্ছে, এই মক্কা তো এখন স্বাধীন হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ আপনার কদমে চলে গেছে, চলে আসছে, আপনি কি মক্কায় থেকে যাবেন? আমার নবী হাসি দিয়ে বললেন, ওগো মদিনার মানুষ, তোমাদেরকে কেমনে ছেড়ে দেয়? আমি সব জিনিস মক্কায় দিয়ে দিয়েছি, আর কামলিওয়ালা নবীকে মদিনায় দিয়ে দিয়েছে।
আমার নবী মদিনাকে এইভাবে করে ভালোবেসেছেন। সেজন্য আপনিও রাষ্ট্রকে ভালোবাসতে হবে। রাষ্ট্রের সাথে গাদ্দারি করার কোনো সুযোগ নাই। আপনি বাংলাদেশে থেকে অন্য কারো এজেন্ট বাস্তবায়ন করবেন, এটা কখনো মুসলমানের আদর্শ হইতে পারে না। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়, আমিন। আজকের এই বিজয়ের মাসে আমরা যেটা শিখলাম, আমাদের বিজয় দিয়েছেন কে? সেজন্য আমাদের শুকরিয়া আদায় করতে হবে, তসবিহ আদায় করতে হবে। 3 নাম্বার, আমরা নম্র থাকবো, বত্র থাকবো, শিষ্টাচার থাকবো, কোনো প্রকার উগ্রতায় জড়ানো যাবে না। 4 নাম্বার, আমরা নামাজ কায়েম করব, যাকাত দিব, ভালো কাজের আদেশ দিব, খারাপ কাজের নিষেধ করব। 5 নাম্বার, কোনো গুনাহ পাপ অপরাধ যেন না হয়, সেদিকে আমাদেরকে কি রাখতে হবে? খেয়াল রাখতে হবে। 6 নাম্বার যেটা করতে হবে সেটা হচ্ছে এই রাষ্ট্রের জন্য দোয়া করতে হবে। 7 নাম্বার, স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করার প্রতি কি করতে হবে? জোর দিতে হবে। এই 7টা জিনিস যদি আমাদের ভেতরে চলে আসে, তাহলে বুঝবেন আমি মুসলিম হিসেবে কি আছি, ঠিক আছি। এই 7টার বাইরে যদি চলে যায়, মনে করবেন মুসলিম হিসেবে আমরা কি নাই, ঠিক নাই। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে, আমিন।